হাই এভরিওয়ান, কেমিক্সপ্লেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সৌরভ স্যার। আজকের এই ভিডিওতে আমরা দেখব না কেমিক্যাল বন্ডিং এই চ্যাপ্টারের না মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং এই কেমিক্যাল বন্ডিং এও টোটাল হচ্ছে তোমাদের কিনা দুটো ভিডিও আসবে, পার্ট 1 আর হচ্ছে পার্ট 2। তো এই দুটো ভিডিওতে আমরা কিনা কেমিক্যাল বন্ডিং এর যে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন আছে সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলোকে কিনা টোটাল কভার করে দেবো। ক্লিয়ার? তো এই কোশ্চেন গুলোকে যদি তোমরা ভালো করে পড়ো, ভালো করে প্র্যাকটিস করো, ক্লিয়ার, তো অলমোস্ট তোমরা কোশ্চেন ম্যাক্সিমাম কমন পাবে। কোশ্চেন হয়তো এক্সাক্ট কমন না পেলেও অ্যাটলিস্ট তোমরা টাইপ তোমার হচ্ছে কমন পাবে, এটা আমি তোমাদের 100% বলতে পারি। ক্লিয়ার? তো টাইম নষ্ট না করে আজকে আমরা ভিডিওটা শুরু করি। ক্লিয়ার না? কেমিক্যাল বন্ডিং। তো এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি না, অলরেডি আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের ভিডিও হচ্ছে আপলোড করা হয়ে গেছে ইউটিউবে। তোমরা যারা এখনো দেখোনি তোমরা অবশ্যই অ্যাটমিক স্ট্রাকচারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার গুলো অবশ্যই তোমরা হচ্ছে দেখে নিও। ক্লিয়ার? ওকে, তো টাইম নষ্ট না করে আমরা শুরু করে দিই। দেখো আমাদের ফার্স্ট যে কোশ্চেন কি বলেছে, ফার্স্ট কোশ্চেন না, নিম্নলিখিত গুলির মধ্যে কোন বন্ধনটি সব থেকে কম আয়নীয়? সব থেকে কম আয়নীয়। তো আয়নীয় বলে কি, আয়নীয় জিনিসটা কি? তো আয়নীয় মানে ইংলিশে আমরা এটাকে কি বলি না, আয়নিক বলি, তাই তো? আয়নীয় মানে আমরা ইংলিশে কি বলি না, আয়নিক বন্ড বলি। তো আয়নিক বন্ড হলে কি হয় না, আয়নিক বন্ড হলে ইউজুয়ালি কি হয় না, তো যদি আমি NaCl এর কথা বলি, NaCl না, NaCl এ কি হয় না, অ্যাকচুয়ালি এই যে NaCl দেখো রিপ্রেজেন্টেড তো অ্যাকচুয়ালি এইভাবে হয় না। NaCl মানে অ্যাকচুয়ালি কি না, এরকম আমরা লিখি না NaCl। ক্লিয়ার? না, NaCl মানে ইউজুয়ালি কি না, এখানে কি না একটা ক্যাটায়ন থাকে, একটা কি থাকে না অ্যানায়ন থাকে। অর্থাৎ আয়নিক যে বন্ড, তো সেখানে কি থাকে না, একটা ক্যাটায়ন থাকে আর হচ্ছে না অ্যানায়ন থাকে। এবার এখানে বলেছে না নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি, কোন বন্ধনটি সব থেকে কম আয়নীয়? কম আয়নীয় মানে কি, এই যে প্লাস আর হচ্ছে এই যে মাইনাস, এই দুটো কি হচ্ছে না কোনো ক্রিয়েট হবে না বা জেনারেট হবে না। মনে রাখবে আয়নিক বন্ড হতে গেলে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটিকে আমরা বাংলায় কি বলি না, তড়িৎ ঋণাত্মকতা, এর যে পার্থক্য, এর যে পার্থক্য কিনা ইলেকট্রোনেগেটিভিটির যে পার্থক্য সেটাকে কিনা যথেষ্ট বেশি হতে হবে। ক্লিয়ার? ইলেকট্রোনেগেটিভিটির কি হবে না, পার্থক্য থাকতে হবে, ইলেকট্রোনেগেটিভিটির কিনা পার্থক্য থাকতে হবে, তবে সেটা কিনা আয়নিক হবে। ক্লিয়ার? এবার যদি দেখো একটু ভালো করে লক্ষ্য করো, অপশন এতে তোমার কি আছে, পিএফ আছে। তাহলে পিএফ এ কি, পিএফ এ কি না, পি হচ্ছে তোমার হচ্ছে না একটা অ্যাটম আর হচ্ছে ফ্লুরিন হচ্ছে একটা অ্যাটম। তাহলে দুটো ডিফারেন্ট অ্যাটম মানে কি, দুজনের ইলেকট্রোনেগেটিভিটি তোমার হচ্ছে আলাদা। তাহলে এখানে কিনা একটা ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য হচ্ছে থাকবে। ক্লিয়ার? এখানে হচ্ছে কিনা ইলেকট্রোনেগেটিভিটির যে পার্থক্য সেই পার্থক্যটা থাকবে। একইভাবে এসএফ, এসএফ মানে কি, এসএফ এও তোমার কি হবে না, ইলেকট্রোনেগেটিভিটির যে পার্থক্য সেই ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা হচ্ছে না থাকবে। কেন থাকবে ইলেকট্রোনেগেটিভ পার্থক্য? বিকজ কিনা সালফার আর হচ্ছে ফ্লুরিন দুটো আলাদা অ্যাটম, তো এখানে পার্থক্যটা থাকবেই না। একইভাবে তোমার হচ্ছে সিএলএফ, তাহলে একটা তোমার হচ্ছে ক্লোরিন আর একটা ক্লোরিন, একটা হচ্ছে না ফ্লুরিন, তাহলে এখানেও তোমার হচ্ছে দুটো ডিফারেন্ট অ্যাটম, তাহলে কি হবে না, পার্থক্যটা তোমার হচ্ছে না থাকবে। তো নেক্সট দেখো ফ্লুরিন এন্ড কিনা ফ্লুরিন, তাহলে দেখো দুটোই কিনা সেম অ্যাটম, আর সেম অ্যাটম যদি হয় সেক্ষেত্রে তুমি বলো ইলেকট্রনেগেটিভ পার্থক্য থাকবে? কোনো থাকবে না। ধরো ফ্লুরিন মানে কি, এটাও যদি 5 হয় তাহলে এটাও 5, তাহলে ডিফারেন্স কি, ডিফারেন্স তো 0। তাহলে কম আয়নিক হলে কি না, আয়নিক হলে ডিফারেন্সটা থাকবে, পার্থক্যটা থাকবে। তাহলে কম আয়নীয় মানে কি, পার্থক্যটা থাকবে না। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার? না ডি, দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে না, কোনটির মান জানার জন্য বর্ন হেবার সাইকেল ব্যবহার করা হয়? মনে রাখবে প্রথমত একটা ইনফরমেশন দিই, বর্ন হেবার যে সাইকেল এটা কিনা আয়নিক, আয়নিক যে কম্পাউন্ড সেই আয়নিক কম্পাউন্ডের জন্য তোমার হচ্ছে অ্যাপ্লিকেবল। আর এই আয়নিক কম্পাউন্ডে যে ল্যাটিস এনার্জি,
আয়নিক কম্পাউন্ডে যে ল্যাটিস এনার্জি, এই ল্যাটিস এনার্জি ক্যালকুলেশনের জন্য মেনলি কি হয় না, এই বন হেবার সাইকেলটা কি করা হয় না, ইউজ করা হয়। তাহলে কিনা অ্যান্সার না এ, দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। তাহলে বন হেবার সাইকেল থেকে আমরা কিনা ল্যাটিস এনার্জির যে মান, সেই ল্যাটিস এনার্জির মান হচ্ছে আমরা জানতে পারি। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কিনা কোশ্চেন নাম্বার 3 না, কোনটির ল্যাটিস শক্তির মান বেশি? ক্লিয়ার? দেখো, এমনিতে আমরা কি জানি যে ল্যাটিস শক্তি কি ফর্মুলা কিনা ইউ প্রপোর্শনাল টু কি না চার্জের গুণফল, চার্জের গুণফল ডিভাইডেড বাই না চার্জ দ্বয় ডিভাইডেড বাই কিনা চার্জের মধ্যবর্তী, চার্জের কিনা মধ্যবর্তী দূরত্ব, চার্জের কিনা মধ্যবর্তী দূরত্ব। ক্লিয়ার? এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা হচ্ছে আমাদের কিনা ফর্মুলা কিনা ইউ এর ফর্মুলা। কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, যখন এরকম দেবে ল্যাটিস শক্তি, তোমরা এই ট্রিক্সটাকে ইউজ করবে, এই ট্রিক্সটাকে তোমরা হচ্ছে ইউজ করবে না। কিসের ট্রিক্সটা না, এই ট্রিক্সটা হচ্ছে মনে রাখবে যে ইউ প্রপোর্শনাল টু 1 বাই সাইজ, ইউ প্রপোর্শনাল টু কিনা 1 বাই সাইজ, এই ট্রিক্সটাকে তোমরা হচ্ছে ইউজ করবে। ক্লিয়ার? তাহলে দেখবে অ্যান্সারটা অনেকটা ইজি হয়ে যাবে। এবার দেখো এইখানের ক্ষেত্রে তুমি দেখবে, দেখো কি কি আছে, দেখো BaO বেরিয়াম অক্সাইড, SrO স্ট্রনসিয়াম অক্সাইড, CaO ক্যালসিয়াম অক্সাইড, MgO দ্যাট ইজ ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো অ্যানায়ন তোমার হচ্ছে এক, তাহলে অ্যানায়ন দিয়ে তোমার হচ্ছে দেখে কোনো লাভ নেই। তুমি দেখো ক্যাটায়ন, দেখো ক্যাটায়ন দেখো। ক্লিয়ার? এবং দেখো ক্যাটায়নটা দেখো অক্সিজেনটা কি, অক্সিজেনের চার্জ হচ্ছে -2 হয়, আর বাকি তোমার হচ্ছে, কেন আমি এটাকে বলছি যে না এই চার্জের গুণফলটা ধরা দরকার নেই, শুধু তুমি সাইজ দেখলেই হয়ে যায়, মানে সাইজ মানে কি মধ্যবর্তী দূরত্ব দেখলেই হয়ে যায়। এখানে দেখো তোমার হচ্ছে বেরিয়াম আছে, বেরিয়াম আছে, স্ট্রনসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম, এই প্রত্যেকজনই হচ্ছে কিনা গ্রুপ 2 এর এলিমেন্ট, কিনা গ্রুপ 2। আর প্রত্যেকজন যদি গ্রুপ 2 হয়, তাহলে এই প্রত্যেকজনই কি হবে, +2 দেখাবে। তাহলে চার্জের মান কত হবে, 2 × 2 4 হবে। তাহলে চার্জ দিয়ে তুমি আনসার, প্রত্যেকজনের চার্জ সেম, তাহলে তোমাকে কি না সাইজ দিয়ে বলতে হবে। তাহলে এবার যদি আমি সাইজ বলি, আমাদের যে গ্রুপ 2, গ্রুপ 2 তে কি আছে বলো, বেটা, মাঙ্গে, কার, স্কুটার, ওকে বাপ, তাই তো বেটা মাঙ্গে কার মানে কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম হচ্ছে বেরিয়াম। তাহলে এখান থেকে আমরা কি জানি যে যার সাইজ, এর মিনিংটা কি দাঁড়াচ্ছে, যার সাইজটা ছোট তার ল্যাটিস এনার্জিটা হচ্ছে কিনা বেশি হবে। তাহলে এর মধ্যে দেখো সব থেকে যে সাইজ যে ছোট, এখানে যে অপশনের মধ্যে তোমাকে কি কার সাইজটা সব থেকে ছোট হচ্ছে, ম্যাগনেসিয়াম। তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম দিয়েছে, ক্যালসিয়াম দিয়েছে, স্ট্রনসিয়াম, বেরিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামের সাইজ যদি সব থেকে ছোট হয়, তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হবে না, ল্যাটিস এনার্জির মানটা বেশি। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, ম্যাগনেসিয়াম অক্সাইডটা তোমার হচ্ছে কিনা কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে না, ল্যাটিস শক্তির সঠিক ক্রমটি লেখো। ল্যাটিস শক্তির কিনা সঠিক ক্রমটি লেখো। দেখো কি কি দেয়া আছে, দেখো যদি ভালো করে লক্ষ্য করো কি কি দেয়া আছে, দেখো Al2O3 এটা একটা দেয়া আছে অ্যালুমিনিয়ামে, একটা দেয়া আছে CaO ক্যালসিয়াম অক্সাইড, একটা দেয়া আছে MgBr2, আর কি দেয়া আছে না NaCl। তাহলে ল্যাটিস শক্তি দেখতে গেলে কি তোমাকে দুটো জিনিস দেখতে হবে। তাহলে ল্যাটিস শক্তি ইউ প্রপোর্শনাল টু কিনা চার্জের গুণফল ডিভাইডেড বাই চার্জের মধ্যে দূরত্ব। তাহলে আগে দেখো তুমি চার্জ, দেখো এইখানে এই যৌগটার মধ্যে তুমি বলো তো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের চার্জ কত না, অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে +3। দেখো এইটা কোনাকুনি করে দাও, এই তিনটে যাবে অ্যালুমিনিয়ামের মধ্যে, তাহলে অ্যালুমিনিয়াম চার্জ +3, আর অ্যালুমিনিয়াম যেহেতু মেটাল আছে +3 হবে, আর এই দুইটা হবে ও এর মাঝে। তাহলে অক্সিজেনটা কত হবে না, অক্সিজেন হচ্ছে -2 করে হয়, তাহলে এদের গুণ করলে কত হবে, 3 × 2 মানে 6 হবে।
এইটার ক্ষেত্রে তুমি যদি বলো ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম হচ্ছে কত না +2, অক্সিজেন কত না -2। তাহলে কত 2 আর 2 কত 4 হচ্ছে, কিন্তু এখানে 2 3 কত হবে 6 হচ্ছে। এটার ক্ষেত্রে দেখো ম্যাগনেসিয়াম তাহলে গ্রুপ 2, তাহলে গ্রুপ 2 মানে কত হবে 2 হবে, তাহলে হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের কত হচ্ছে না ম্যাগনেসিয়ামের তোমার হচ্ছে, ম্যাগনেসিয়ামের কত হচ্ছে বলো না, ম্যাগনেসিয়ামের তোমার হচ্ছে +2। ব্রোমিন কত হবে না, ব্রোমিন হচ্ছে -1 করে হবে, তাহলে এটা কত হবে 3 হবে। আচ্ছা সোডিয়াম, এইটার ক্ষেত্রে কি হবে, সোডিয়াম তোমার হচ্ছে +1, ক্লোরিন তোমার হচ্ছে কিনা -1। তাহলে সব থেকে দেখো যে গুণফলটা এখানে দেখো 3 × 2 6, তাই না, তাহলে হচ্ছে Al2O3 টা বেশি, কোনটা বেশি না না Al2O3 এর মানটা তোমার হচ্ছে বেশি হবে। দেন তোমার হচ্ছে দেখো এটা 2 × 2 4 হবে, তাহলে ডেফিনেটলি এই মানটা বেশি হবে। দেন কত 2 × 1 মানে কত 2 হবে, আর এটা 1 × 1 মানে 1 হবে, তাহলে MgBr2 টা NaCl এর থেকে বেশি। দেখো এটা কোথায় অপশনটা আছে বলো তো, আচ্ছা ডি হচ্ছে কোন অপশনটা আছে, অপশন ডি, তাহলে ডি দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, ডি দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 না, কি বলেছে কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 বলছে যে না NaCl অপেক্ষা জৈব দাবকে LiCl বেশি দাব্যতার কারণ কি। তার আগে বলে রাখি দেখো জৈব দাবকে, জৈব দ্রাবক, জৈব দ্রাবক বলতে স্যার কোনগুলো না, জৈব দ্রাবক বলতে মনে রাখবে না কোনগুলোকে বোঝায়, পিরিডিন কে বোঝায়, বেনজিন কে বোঝায়, ইথার কে বোঝায়, কার্বন টেট্রাক্লোরাইড কে বোঝায়, এগুলো সব হচ্ছে জৈব দ্রাবক। জৈব দ্রাবক মানে কাকে বোঝায় বলো, বেনজিন, বেনজিন, ইথার, ওকে, CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, এইগুলোকে সব কি বোঝায় না, এইগুলোকে জৈব দাবক বোঝায়, জৈব দাবক বোঝায়। তারপর হচ্ছে ক্লোরোফর্ম, CHCl3, এটা হচ্ছে জৈব দাবক। তো মনে রাখবে এই জৈব দাবকে, এই যে জৈব দাবক আছে না, জৈব দাবকের সর্বদা সমযোজী যে যৌগ, যেটা হচ্ছে সমযোজী যৌগ, মানে কি ইংলিশ হচ্ছে না কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট যে কম্পাউন্ড আছে, সেই কোভ্যালেন্ট কম্পাউন্ড বা সমযোজী যে যৌগ, সেইগুলো তোমার হচ্ছে কিনা সলিবেল, বা সেগুলো তোমার হচ্ছে না দ্রাব্য। এটা মাথার মধ্যে ঢুকে রাখবে, ঢুকিয়ে নেবে অলওয়েজ। ক্লিয়ার, ভালো কথা। তাহলে এবার দেখো বলেছে NaCl অপেক্ষা জৈব দাবকে LiCl বেশি দাব্য কেন। তাহলে জৈব দ্রাবকে কি না, জৈব দ্রাবকে কোশ্চেনে যে বলেছে যে জৈব দ্রাবকে, জৈব দ্রাবকে LiCl টা NaCl অপেক্ষা বেশি দাব্য। তার কারণটা কি, কারণটা হচ্ছে সিম্পল, ডেফিনেটলি LiCl টা হচ্ছে সমযোজী, নিশ্চয়ই সমযোজী, সেই কারণে তো বেশি দাব্য। আর NaCl টা নিশ্চয়ই কিনা তড়িৎযোজী, তড়িৎযোজী, সেই জন্য কম দ্রাব্য। আর এটাই অ্যাকচুয়ালি ঠিক। তার কারণটা কি, কারণটা হচ্ছে যে LiCl, LiCl এর কি লিথিয়ামটা, লিথিয়ামের তোমার হচ্ছে যে 5 ভ্যালু, তুমি যদি বলো একটু ভালো করে 5 ভ্যালুটা, ডেফিনেটলি যে লিথিয়াম প্লাস এরটা, এর যে 5 ভ্যালু সেটা Na প্লাস এর 5 ভ্যালুর মান থেকে বেশি। কারণ কি আমরা কি জানি 5 সমান কত Q/R না, 5 সমান Q/R। তাহলে দুজনের ক্ষেত্রে তাহলে লিথিয়ামও তোমার হচ্ছে +1, সোডিয়ামও +1, তাহলে Q ফিক্সড। তাহলে 5 কি হচ্ছে প্রপোর্শনাল টু 1/R, তাহলে যার R কম তার 5 ভ্যালুটা কি হচ্ছে না বেশি। তাহলে কার আর কম, ডেফিনেটলি লিথিয়ামের আর কম, তাহলে লিথিয়ামের 5 ভ্যালু বেশি, তাহলে লিথিয়ামের 5 ভ্যালু বেশি। তাহলে লিথিয়ামের যেহেতু 5 ভ্যালু বেশি, তাহলে কি করবে, লিথিয়াম আয়ন ইলেকট্রনকে বেশি কাছে টেনে নেবে, আর তত কি হবে, ইলেকট্রনের শেয়ারিং বেশি হবে। আর ইলেকট্রনের শেয়ারিং মানে কি, সমযোজী চরিত্র, হ্যাঁ কি না। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে, দেখো অপশন সি তোমার হচ্ছে দেখো কারেক্ট হচ্ছে না, LiCl NaCl অপেক্ষা অধিক সমযোজী
প্রকৃতির। ওকে, অধিক সমযোজী প্রকৃতির, আর এটাই স্ট্রিক্ট অধিক সমযোজী প্রকৃতির। নেক্সট কোশ্চেন নাম্বার 6, নিম্নলিখিত গুলির মধ্যে কোন যৌগগুলিতে কোনো সমযোজী বন্ধন নেই? কোনো সমযোজী বন্ধন নেই মানে সমযোজী বন্ধন থাকবে না, একটাও সমযোজী বন্ধন থাকবে না। দেখো প্রথম দেখো কি আছে, কেসিএল। দেখো কেসিএল এর মধ্যে দেখো কেসিএল কে যদি ভাঙি কি কে প্লাস প্লাস সিএল মাইনাস আয়ন। দেখো প্রথম অপশন আমরা যেটা পেয়েছি, প্রথম অপশনটা দেখো কোনো সমযোজী বন্ধন নেই, ঠিক আছে, নো কোভ্যালেন্ট বন্ড, কোনো সমযোজী বন্ধন নেই। তারপরে দেখো পিএইচ থ্রি, পিএইচ থ্রি মানে কি তিনটে এইচ আছে না, তিনটে এইচ আছে না, তাহলে এই যে তিনটে এইচ এর স্ট্রাকচার, এখানে এইগুলো কি এগুলো তো কোভ্যালেন্ট বন্ড, তো তাহলে কোভ্যালেন্ট বন্ড। একইভাবে O2 মধ্যে তোমার কি আছে, O2 মানে কি ও ডবল বন্ড ও না, তাহলে এইগুলো কি এগুলো তোমার কি কোভ্যালেন্টই, তো এগুলো তো তোমার হচ্ছে কোভ্যালেন্ট বন্ড না। B2H6 মানে কি তোমরা দেখবে পি ব্লকে পড়বে, তাহলে এই যে B2H6, তাহলে এখানে এই যে হাইড্রোজেন, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে এখানে এই যে হাইড্রোজেন, এখানে বি, এখানে হাইড্রোজেন, এখানে বি, এখানে হাইড্রোজেন, এটা সবই তো তোমার হচ্ছে কি সমযোজী বন্ড না। একইভাবে কিনা H2SO4 এ তুমি যদি এটাকে ধরি এইভাবে যদি ভাবো কিনা 2H প্লাস কি SO4 2 মাইনাস, তাহলে এই যে SO4 2 মাইনাস এর মধ্যে কি কোভ্যালেন্ট বন্ড আছে, কারণ সালফারের সাথে কি অক্সিজেন তো বন্ডে থাকবে না, মানে এই যে সালফার, এখানে কি তোমার হচ্ছে এই যে ডবল বন্ড আর হচ্ছে দুটো এই যে O মাইনাস, এটা একটা O মাইনাস, তাহলে এগুলো সব তো কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে, সব কোভ্যালেন্ট বন্ড। তাহলে এখানে দেখো H2SO এর মধ্যে আয়নিকও আছে, আবার কি কোভ্যালেন্টও আছে। কিন্তু তোমাকে কি বলছে, নিম্নলিখিত কনজুগের যৌগগুলিতে কোনো সমযোজী বন্ধন নেই। H2SO এর মধ্যে সমযোজী বন্ধন তুমি পাচ্ছ, কিন্তু কোশ্চেনে বলেছে কোনো সমযোজী বন্ধন নেই, সেটা একমাত্র কোন অপশন, এই KCl এর ক্ষেত্রে হচ্ছে কোনো সমযোজী বন্ধন নেই, তাহলে KCl হচ্ছে কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, KCl কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলছে না এইচএফ, H2O ও NH3 যৌগগুলিকে স্ফুটনাঙ্কের সঠিক ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। দেখো এই যে কোশ্চেনটা হচ্ছে কোথা থেকে দিয়েছে বলতে পারবে? এই কোশ্চেনে যেটা দেওয়া হয়েছে কিনা হাইড্রোজেন বন্ডের কনসেপ্ট হচ্ছে কিনা এর মধ্যে গিয়েছে না ইনক্লুড হয়ে আছে। হাইড্রোজেন বন্ডে আমরা এটা তো জানি যে হাইড্রোজেন যে বন্ড কি হয় না, হাইড্রোজেন বন্ডে গেলে একটা সিম্পল ট্রিক্স না হ্যান্ড ফোন। ক্লিয়ার, স্পেলিংটা এরকম ভাবে ভাববে হ্যান্ড ফোন, FON, হ্যান্ড ফোন। তাহলে হ্যান্ড ফোন মানে কি এইচ, হ্যান্ডের এইচ, তাহলে এই যে এইচটাকে আইদার ফ্লোরিনের সাথে যুক্ত হবে, ওর অক্সিজেনের সাথে যুক্ত হতে হবে, ওর নাইট্রোজেনের সাথে যুক্ত হতে হবে, এইটা হচ্ছে কন্ডিশন। ক্লিয়ার, এবার আরেকটা জিনিস মনে রাখবে যে এইচ যখন ফ্লোরিনের সাথে যুক্ত থাকে না, সেই হাইড্রোজেন বন্ডটা বেশি পাওয়ারফুল হয় অ্যাজ কম্পেয়ার টু অক্সিজেন আর অ্যাজ কম্পেয়ার টু কিনা নাইট্রোজেন। এইটা হচ্ছে অর্ডার, মানে সব থেকে বেশি হাইড্রোজেন বন্ডটা স্ট্রং তৈরি করে সেটা হচ্ছে ফ্লোরিনের সাথে, দেন অক্সিজেনের সাথে, দেন কিনা নাইট্রোজেনের সাথে। ক্লিয়ার, এটা হচ্ছে মনে রাখবে। এবার দেখো তোমার তাহলে স্বাভাবিক কথা তোমার কি মনে হবে স্যার, তাহলে ডেফিনেটলি আমার অ্যান্সার হবে এইচএফ হচ্ছে সব থেকে বেশি, দেন তোমার হচ্ছে তোমার অক্সিজেন দিয়ে মানে হচ্ছে H2O, দেন তোমার স্যার হচ্ছে অ্যামোনিয়া হবে নাইট্রোজেন দিয়ে। না তোমার এবার বগলে চলে আসবে আচ্ছা আমি ঠিক করেছি, কিন্তু না, এখানেই হবে একটা মিস্টেক। মিস্টেকটা হচ্ছে এরকম একদম স্লাইড মিস্টেক। এই দুটো কি হয় জানো তো, এক্সচেঞ্জ হয়ে যাবে। কেন এক্সচেঞ্জ হয়ে যাবে তার একটু সিম্পল একটা লজিক আছে।
যে স্যার আপনি এই মাত্র বলেন তো এইচএফ স্ট্রং, হ্যাঁ এইচএফ স্ট্রং এটা আমি মানি, ঠিক আছে, কিন্তু প্রবলেম কি হয় সংখ্যাটা। জল কি করে জানেন তো, 4টে হাইড্রোজেন বন্ড গঠন করে, 4টে এইচ বন্ড গঠন করে, 4 হাইড্রোজেন বন্ড। তুমি এইচএফ কটা গঠন করে জানেন তো, অনলি 2 হাইড্রোজেন বন্ড। যেহেতু জল হচ্ছে সংখ্যায় বেশি হাইড্রোজেন বন্ড গঠন করে না, যার কারণে জলের ক্ষেত্রে কি হবে, একটা অণু আরেকটা অণুর সাথে প্রচুর অ্যাট্রাকশনের মাধ্যমে থাকে, তার ফলে ওকে বেক করতে না বেশি হিট লেগে যায়, সেই জন্য স্ফুটনাঙ্কটা বেশি হয়। তাহলে এইটা হচ্ছে কারেক্ট হয় না। তাহলে কারেক্ট অর্ডার কোনটা, কারেক্ট অর্ডার কোনটা না, কারেক্ট অর্ডার হচ্ছে ওয়াটারটা হচ্ছে বেশি, দেন এইচএফ, দেন অ্যামোনিয়া। তাহলে হুইচ ওয়ান ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, বলো কোনটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। জল, দেন আচ্ছা সি দ্যাট ইজ ইয়োর কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, সি দ্যাট ইজ ইয়োর কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, নাও কোশ্চেন নাম্বার 8, কোন যৌগটি সর্বাধিক সমযোজী চরিত্র প্রদর্শন করে। তাহলে সমযোজী চরিত্র প্রদর্শন মানে কোথা থেকে, ফাজান রুল, ফাজান রুল। তাহলে ফাজান রুল করতে গেলে আমাদের কি জানতে হবে, ফাই, ফাই সমান হচ্ছে কিউ বাই আর, মানে কি যার, তাহলে যার তোমার হচ্ছে কিউর মানটা বেশি, কিউর সাথে প্রপোর্শন, যার কিউর মান বেশি তার ফাই মান বেশি, আর ফাই বেশি মানে কি বেশি তোমার হচ্ছে কি না ইলেকট্রনকে টানবে, ফলে সমযোজী চরিত্র বাড়বে। আর আরেকটা কিনা ফাই ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r, আর মানে তোমার হচ্ছে কিনা সাইজ, তাহলে যার সাইজ ছোট হবে তারও তোমার হচ্ছে কিনা ফাই মান তোমার হচ্ছে না বেশি হবে, আর ফাই মান বেশি মানে কি বেশি ইলেকট্রনকে টানবে, ফলে সমযোজী চরিত্র হচ্ছে বাড়বে। তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, MgCl2 তে Mg হচ্ছে 2+, SnCl4 এ Sn হচ্ছে 4+, FeCl2 তে Fe হচ্ছে কিনা 2+, CaCl2 তে Ca হচ্ছে 2+। আপনি বলতে ধরো তোমাদের মনে এই কোশ্চেনটা আসতেই পারে, কি করে এই প্লাস গুলো বার করছে, কিছুই না, যেটা এখানে দেখতে পাচ্ছ কোন এটা মাথা তুলে দেয়, এখানে 2 ছিল মাথা তুলে দিয়েছি 2+, 4 ছিল 4+, একইভাবে 2 ছিল 2+, 2 ছিল 2+। তাহলে তুমি এখান থেকে বলো তো কোনটার ক্ষেত্রে কিউর মান বেশি, আগে দেখবে কিউ, তাহলে যার কিউর মান বেশি সে ডেফিনেটলি বেশি হয়ে যাবে। তাহলে কিউর মান বেশি কার ক্ষেত্রে, SnCl4 এর ক্ষেত্রে, তাই SnCl4 এ কি হবে ফাই বেশি হবে, আর SnCl4 এর ক্ষেত্রে ফাই বেশি মানে কি বেশি ইলেকট্রনকে কি করবে না কাছের দিকে টানবে, ফলে কি বেশি শেয়ারিং হবে, বেশি শেয়ারিং মানে কি হবে সমযোজী চরিত্রের মানটা কি হবে না বেশি হবে। ক্লিয়ার, সমযোজী চরিত্রের মান কি হবে না বেশি হবে। তাহলে বি দ্যাট ইজ ইয়োর কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, নাও কোশ্চেন নাম্বার কিনা 9, নাও কোশ্চেন নাম্বার কিনা 9 কি বলেছে না, LiF, LiCl, LiBr এবং LiI যৌগগুলির সমযোজী চরিত্রের ক্রম লেখো। একদম দেখো সিম্পল কোশ্চেন। দেখো লিথিয়াম তোমার হচ্ছে ফিক্সড, লিথিয়াম হচ্ছে ফিক্সড, তাহলে একবার আছে তোমার হচ্ছে F, একবার আছে Cl, একবার আছে Br, একবার আছে I, ঠিক আছে, আর তোমার কিনা সমযোজী চরিত্রে তোমার হচ্ছে না ক্রম বলেছে। তাহলে তুমি নিজে বলো লিথিয়ামের যে পাওয়ার, এর পাওয়ারটা কি ফিক্সড না, এর পাওয়ারটা ফিক্সড, তাহলে এ ইলেকট্রন টানবে একবার ফ্লুরিনের কাছ থেকে টানবে, একবার ক্লোরিনের কাছ থেকে টানবে, একবার বিয়ারের কাছ থেকে টানবে, একবার আই এর কাছ থেকে। তাহলে বলো তো কার ক্ষেত্রে ইলেকট্রনটা, তুমি ডেফিনেটলি আয়োডিনের ক্ষেত্রে তো ইলেকট্রনটা, আয়োডিনের যেহেতু আকার বড়, তাহলে আয়োডিনের ক্ষেত্রে ইলেকট্রনটা কি বেশি ছড়িয়ে থাকবে না তুলনামূলক এই ফ্লোরিন, ক্লোরিন বা ব্রোমিন। সেই জন্য এই যে ফ্লোরিন কার কাছ থেকে বেশি ইলেকট্রনকে টেনে নেবে, ডেফিনেটলি আয়োডিনের কাছ থেকে কি করবে না বেশি ইলেকট্রনকে কি করবে না টেনে নেবে। তাহলে আয়োডিনের কাছে যদি বেশি ইলেকট্রন টেনে নেয় তাহলে আয়োডিনটা কি হয়ে যাবে বিকৃত হয়ে যাবে। তাহলে যদি বেশি ইলেকট্রন আয়োডিনের কাছে টানতে পারে, যদি ওর আকার বড়, তাহলে কি হবে LiI, এর কি হবে সমযোজী যে চরিত্র, সেই সমযোজী চরিত্র কিনা বেশি হবে। তাহলে সমযোজী চরিত্র কার বেশি হবে সব থেকে, LiI, দেন সেম LiBr, দেন কি হবে LiCl, দেন LiF। তাহলে দেখো তো কোন অপশনটা যাচ্ছে,
দেখো সি দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, সিটা দেখো যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নাও নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 না, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সর্বাধিক সমযোজী চরিত্র কার? আমরা কি জানি, এই কিছুক্ষণ আগে দেখলাম যার ফাই এর মান বেশি তার সমযোজী চরিত্র বেশি। আর এখানে মজার বিষয় হলো দেখো এইটা দেখো, দেখো অ্যালুমিনিয়ামের চার্জ কত +3, এখানে মেটালের চার্জ কত +1, এখানে মেটালের চার্জ কত Mg2+, এখানে মেটালের চার্জ কত Sn2+। তাহলে কার ক্ষেত্রে দেখো চার্জটা সব থেকে বেশি? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। কার সব থেকে বেশি চার্জটা? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। তাহলে যদি অ্যালুমিনিয়াম ক্ষেত্রে চার্জ বেশি, তাই ফাই এর মান বেশি হবে। আর ফাই বেশি হলে কি হবে? বেশি ইলেকট্রনকে টানবে, ফলে কি হবে? সমযোজী চরিত্র সর্বাধিক হবে। কোনটাতে বেশি হবে? না ডিতে কি হবে না? সমযোজী চরিত্রের মান কি হবে না? অনেক বেশি হবে। ক্লিয়ার? সো নাও কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? নিচের কোন যৌগগুলিতে তড়িৎযোজ্যতা, সমযোজ্যতা এবং অসমযোজ্যতা তিনটেই বর্তমান? মানে আয়নিক বন্ড বর্তমান, কোভ্যালেন্ট বন্ড বর্তমান, আর হচ্ছে কিনা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, তিনটে বন্ডই বর্তমান। কোনটাতে আছে? দেখো NaCl, মজার বিষয় NaCl, NaCl এ কিন্তু অনলি আয়নিক থাকে, অনলি আয়নিক, তাহলে NaCl হবেই না। NH4 যে Cl না, NH4Cl এর ক্ষেত্রে কিন্তু তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে। দেখো NH4 প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস, তাহলে যে প্লাস মাইনাস এই যে লেখা হচ্ছে না, এটাই কি? এটাই তো তোমার হচ্ছে আয়নিক বন্ড। তাহলে আয়নিক বন্ড থাকছে। আর হচ্ছে এই যে NH4 প্লাস আছে না, এখানে কি হচ্ছে জানো তো? এই NH4 প্লাসে নাইট্রোজেন তিনটে যে এইচ আছে, তিনটে এইচের সাথে কি হচ্ছে না? নরমাল সমযোজী বন্ধন গঠন করে। কি করে না? সমযোজী বন্ধন গঠন করে, সমযোজী। কিন্তু আর একটা যে হাইড্রোজেন যেটা আছে না, সেই হাইড্রোজেনের সাথে কি করে না? হাইড্রোজেনের সাথে কি করে না? কোঅর্ডিনেট বন্ড গঠন করে। কি করে না? কোঅর্ডিনেট বন্ড। আমি এটাকে অ্যারো দিয়ে লিখেছি, হাইড্রোজেন বন্ড কি হয়েছে এখানে অ্যারো দিয়ে দেখিয়েছি। ক্লিয়ার? তাহলে এখানে কি করে না? একটা কিনা ও সমযোজী বন্ধন গঠন করে, ও সমযোজী। ঠিক আছে? তাহলে দেখো NH4Cl এর মধ্যে কিনা তিন ধরনের তোমার হচ্ছে কিনা বন্ধন আমরা কিনা দেখতে পাই। ক্লিয়ার? নেক্সট তোমার হচ্ছে KCN, তাহলে এইটা হবে। নেক্সট তোমার হচ্ছে না KCN, তাহলে KCN কি হবে? K প্লাস প্লাস CN মাইনাস, তাহলে এটাও তোমার হচ্ছে যাচ্ছে না। নেক্সট তোমার আছে কিনা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট মানে কি? তাহলে এটা কি হবে? এটা ভাঙলে তোমার হচ্ছে Li প্লাস প্লাস AlH4 মাইনাস। তাহলে এইটা কি হচ্ছে তোমার? দেখো এখানে একটা আয়নিক তুমি পেয়ে গেলে, আয়নিক। আর এই যে AlH4 মাইনাস না, এখানে যে অ্যালুমিনিয়ামের সাথে তিনটে যে তিনটে এইচ থাকবে তোমার হচ্ছে কিনা নর্মাল কোভ্যালেন্ট। নর্মাল কি থাকবে? এটা হচ্ছে কোভ্যালেন্ট থাকবে, সমযোজী থাকবে। আর একটা যে হাইড্রোজেন যেটা থাকবে না, এখানে কি হবে? একটা কিনা কোভ্যালেন্ট বন্ড হবে, কোভ্যালেন্ট বন্ড হবে। তাহলে এইটার হচ্ছে কিনা অসমযোজী বা তোমার হচ্ছে না কোঅর্ডিনেট কোভ্যালেন্ট হবে। বাংলাতে লিখে দিচ্ছি অসমযোজী বন্ধন হবে। তাহলে কোনটাতে? তাহলে এটা দিকে হবে না অসমযোজী বন্ধন হচ্ছে। তাহলে দেখো এই যে LiAlH4, এখানে দেখো তুমি কি কি দেখতে পাবে? এখানেও তিনটে বন্ধন দেখতে পাবে না, তড়িৎযোজ্যতা, সমযোজ্যতা ও কিনা অসমযোজ্যতা। ক্লিয়ার? তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার? দেখো কারেক্ট অ্যান্সার যেটা হচ্ছে কিনা এইটা, সি দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? সি দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12। তো এখানে কি বলেছে কোশ্চেনটা না, এখানে তোমার হচ্ছে NH3 NH4 প্লাস NH2 মাইনাস তে উপস্থিত যে HNH কোণের ক্রম অনুসারে
সাজালে কোন অর্ডারটা আসবে সেটা আমাকে দেখতে হবে। দেখো পিছনে এই ধরনের যখন কোশ্চেন গুলো দেবে তোমাকে হচ্ছে হাইব্রিডাইজেশন হচ্ছে ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো হাইব্রিডাইজেশন ক্যালকুলেশনের জন্য একটা হচ্ছে ফর্মুলা আছে। দেখো এই যে ফর্মুলাটা হচ্ছে তোমরা নর্মাল তোমাদের বুকসে পাবে না, তোমরা পাবে ছায়ের বুকসে বা অন্য কোনো রেফারেন্স বুকসে। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে? তো আমি এই ফর্মুলাটা ইউজ করি, তো তোমরা এটা ইউজ করতে পারো। এইচ সমান এস প্লাস হাফ ইন্টু ভি মাইনাস ই মাইনাস সি। কার মান কোনটাই বলেছি? এস হচ্ছে কিনা কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুর সংখ্যা, প্লাস হাফ ইন্টু ভি মানে কি না, ভি মানে তোমার হচ্ছে মনে রাখবে যে না কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন। ইটা কি? ই হচ্ছে কেন্দ্রীয় যে পরমাণু যে তার সাথে কতজন যুক্ত আছে তার সংখ্যা ইন্টু তার যোজ্যতা। আর দেন সিটা কিনা, সি হচ্ছে কিনা, সি তোমার হচ্ছে চার্জ বা আধান। দেখো যেমন আমি একটা করে এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারবে তাহলেই হবে। এক এক করে নিয়ে দেখো অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে এইচ কত তুমি বলো তো? দেখো কজন যুক্ত আছে? তাহলে অ্যামোনিয়াতে নাইট্রোজেনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তাহলে এর সাথে কতজন যুক্ত আছে? 3 জন যুক্ত, তাহলে হচ্ছে 3 প্লাস হাফ ইন্টু এইচ মানে কি কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন। তাহলে অ্যামোনিয়াতে কেন্দ্রীয় পরমাণু কি? অ্যামোনিয়াতে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন? 5টা। তাহলে মাইনাস ই কি বলছে না, ই বলছে যে না কেন্দ্রের সাথে কতজন যুক্ত আছে? কেন্দ্রের সাথে 3 জন যুক্ত আছে। আচ্ছা বলো কারা যুক্ত আছে গো? হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে হাইড্রোজেনের যোজ্যতা কত? 1, তাহলে 1 দিয়ে গুণ করলাম। মাইনাস তারপর তো এই মলিকুলে কোনো চার্জ দেখতে পাচ্ছ না, তাহলে হচ্ছে 0 বসাও সি এর মান, তাহলে ভ্যালুটা কি আসছে না 3 প্লাস তোমার হচ্ছে 1 আসছে। এইভাবেই রেখে দেবে, চেঞ্জ করবে না, কেন কি টোটালটা লিখতেই পারবে। কিন্তু এইটা লিখলে একটা জিনিস মনে রাখবে, প্লাসের পরে যেটা থাকে সেটা হচ্ছে লোন পেয়ারের সংখ্যা, কার না লোন পেয়ারের সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আর এই সামনেটা হচ্ছে না বিপি বন্ড পেয়ারের সংখ্যা, মানে অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার আছে আর হচ্ছে 3টে এরকম কি আছে না বন্ড পেয়ার আছে। ক্লিয়ার? ভালো কথা। নেক্সট হচ্ছে কিনা NH4+। একইভাবে এইচ সমান কত? কজন যুক্ত আছে বলো? 4 জন, প্লাস হাফ ইন্টু বলো নাইট্রোজেনের কটা ইলেকট্রন? 5টা, মাইনাস কজন যুক্ত আছে বলো? 4 জন। কজন যুক্ত আছে বলো? কজন যুক্ত আছে? যুক্ত তোমার হচ্ছে না 4 জন যুক্ত আছে। ভালো কথা। কারা যুক্ত আছে গো? হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের যোজ্যতা কত? 1। চার্জ কত আছে? মাইনাস সি, তাই তো? সি এর মান হচ্ছে এখানে +1, তাহলে হচ্ছে 1 বসিয়ে দাও। তাহলে যেটা আসছে তোমার যে 4 প্লাস কত আসছে বলো? হ্যাঁ বলো 4 প্লাস কত আসছে? তাহলে তোমার হচ্ছে কত না NH4+ না? তাহলে NH4+ যদি হয় তাহলে তোমার হচ্ছে এটা হচ্ছে -1, তাহলে -1 হলে কত হবে? 5 থেকে তুমি যদি -1 বিয়োগ করে দাও তাহলে কত? 4, আর 4 থেকে 4 দিলে কত? 0, তাহলে 4 + 0 হচ্ছে। তাহলে 4 + 0 মানে কি? তাহলে প্রথম থেকে হচ্ছে বন্ড পেয়ার, মানে এই যে NH যে 4 প্লাস এখানে কি আছে? 4টেই তোমার হচ্ছে এরকম কি আছে না 4টে তোমার হচ্ছে এরকম বন্ড পেয়ার আছে। 4টি বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নেই। তাহলে এবার এর মাথায় তোমার হচ্ছে প্লাস, আমি প্লাসটা দিচ্ছি না, আমি তো সেপটা বোঝাতে চাইছি না। নেক্সট তোমার হচ্ছে NH2-, তাহলে NH2- কি? তাহলে H সমান কি বলো? তাহলে কজন যুক্ত আছে? 2 জন, প্লাস তোমার হচ্ছে হাফ ইন্টু নাইট্রোজেনের যোজকে কটা ইলেকট্রন? 5টা, মাইনাস কজন যুক্ত আছে? 2 জন, আর কারা যুক্ত আছে? হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের যোজ্যতা কত? 1। চার্জ কত? -1, তাহলে -1। ফর্মুলা তো এমনি মাইনাস হলে চার্জের মান সি এর মান হচ্ছে -1, তাহলে এখানে কত হচ্ছে 2 প্লাস, তাহলে -1 মাইনাস কত প্লাস, তাহলে 5 এর সাথে 1 হলে কত? 6, তাহলে 6 থেকে 2 বার দিলে কত হবে? 4, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ বলে কত হবে? 2, তাহলে হচ্ছে 2 + 2। তাহলে এখানে কত না, তাহলে এখানে বন্ড পেয়ার যে নাইট্রোজেনের সাথে বন্ড পেয়ার হচ্ছে কটা না? 2টো, আর হচ্ছে লোন পেয়ার হচ্ছে এরকম 2টো লোন পেয়ার আছে।
দুটো তোমার হচ্ছে কিনা লোন পেয়ার আছে, দুটো তোমার হচ্ছে না লোন পেয়ার আছে। মাথায় মাইনাস আর দিচ্ছি না, এখানে মাথায় প্লাস, আমি এরকম করে দেখিয়ে দিলাম। তাহলে এবার একটা জিনিস ভালো করে বলো তো, এর ক্ষেত্রে কি কোনো তোমার হচ্ছে লোন পেয়ার আছে, অনলি বন্ড পেয়ার? তাহলে এখানে কি হবে, এর যে অ্যাঙ্গেলটা সব থেকে, তাহলে অ্যাঙ্গেল কার বেশি হবে, NH4+ এর অ্যাঙ্গেলটা বেশি হবে। এখানে যে HNH এর অ্যাঙ্গেলের সব থেকে বেশি হবে। দেন কি হবে বলতো, দেন দেখো এই যে লোন পেয়ার, লোন পেয়ার তো একেও ধাক্কা দেবে, লোন পেয়ার একেও ধাক্কা দেবে। তাহলে কি হবে, এই যে অ্যাঙ্গেলটা কিছুটা তোমার হচ্ছে কমে যাবে, কারণ এখানে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার, তো অ্যাঙ্গেলটা হচ্ছে কমবে। ক্লিয়ার? তাহলে এরপর কি হবে না, NH3 হবে। এবার দেখো এখানে দেখো লোন পেয়ারের মধ্যে ধাক্কা যেটা স্ট্রং, আবার বন্ড পেয়ারও কি করবে, লোন পেয়ারকে ধাক্কা দেবে, ফলে কি হবে, এই অ্যাঙ্গেলটা কি সব থেকে ছোট হয়ে যাবে। দেন হচ্ছে কিনা NH2-। দেখো কোন অপশন এটা হচ্ছে, দেখো অপশন কিনা সি তোমার হচ্ছে আছে, তাহলে কিনা সি দ্যাট ইজ ইয়োর কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, সি দ্যাট ইজ ইয়োর কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13 কি বলেছে না, কোনটি বন্ধন কোণের সঠিক ক্রম। এখানে দেখো একটা মজার বিষয়, দেখো এখানে নাইট্রোজেন ছিল, দেখো সব এই যে অ্যামোনিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে যে PH3, তারপর হচ্ছে ASH3, দেখো তিনজনেরই দেখো ফরম্যাটটা তোমার এক, মানে কি এরও মাথায় দুটো লোন পেয়ার আছে, সরি দুটো নয় একটা লোন পেয়ার আছে, এরও মাথায় একটা লোন পেয়ার আছে, এরও মাথায় একটা কিনা লোন পেয়ার আছে। তাহলে ফরম্যাটটা কি দেখবে, 3+1, 3+1। তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবে কত করে পাবে না, 3+1 করে পাবে। এবার তাহলে বলো তো বন্ধন ক্রমের, বন্ধন যে কোণ, সেই বন্ধন কোণের অর্ডারটা কি হবে বা ক্রমটা কি হবে। দেখো এখানে পার্থক্য কি বলতো, অ্যাটমের পার্থক্য, সেন্ট্রাল অ্যাটম। এবার আমরা যদি ইলেকট্রোনেগেটিভিটির কেস বলি, বলতে পারবে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ডেফিনেটলি নাইট্রোজেন, দেন ফসফরাস, দেন আর্সেনিক। কারণ কি প্রথমে আছে নাইট্রোজেন, দেন ফসফরাস, দেন আর্সেনিক, তাহলে ওপর থেকে যত নিচের দিকে যায় ইলেকট্রোনেগেটিভিটি কি হয় না, তত কমে যায়। তাহলে নাইট্রোজেন থেকে আর্সেনিক ইলেকট্রোনেগেটিভিটি কি হবে না, কমে যাবে। তাহলে সব থেকে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি বলো, তাহলে সব থেকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি তোমার হচ্ছে না নাইট্রোজেনের। তাহলে যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, তাহলে বন্ধন ইলেকট্রন কি নাইট্রোজেন পরমাণু বেশি কি করবে না, এরকম কাছের দিকে টেনে নেবে। কি করবে না, বেশি নাইট্রোজেন পরমাণু কি করবে না, বন্ধন ইলেকট্রনকে কাছের দিকে টেনে নেবে। তাহলে যত বেশি কাছের দিকে টানবে না, তত কি হবে বলতো, যত বেশি বন্ধন ইলেকট্রনের কাছের দিকে টানবে কি হবে, তত কি হবে, যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন যেগুলো আছে না, এই ইলেকট্রন গুলোর মধ্যে কি হবে, এই বিকর্ষণ, এইখানে যে ইলেকট্রন এদের মধ্যে কি হবে, বিকর্ষণ বেশি হবে। আর যত বিকর্ষণ বেশি হবে এর অ্যাঙ্গেলটা তত বেশি হবে। তাহলে সব থেকে বেশি অ্যাঙ্গেল হবে কিনা, অ্যামোনিয়ারটা। দেন কি হচ্ছে, দেখো ফসফরাসও টানবে, হাইড্রোজেনের থেকে ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বাট নাইট্রোজেনের মতো অতটা টানতে পারবে না। তাহলে কি হবে, এখানে কিছুটা যে বিকর্ষণ কমবে, তাহলে কি হবে, অ্যাঙ্গেলটা অ্যামোনিয়ার মতো তো নিশ্চয়ই বড় হবে না, আর এখানে কি ইলেকট্রোনেগেটিভিটি আরো কমে যাবে। যে পরিমাণ যে নাইট্রোজেন টানছিল সেই পরিমাণ অনেক মানে কম টানতে পারবে। তাহলে কি হবে, বিকর্ষণটা কম হবে না, বিকর্ষণ কম মানে কি অ্যাঙ্গেলটা বড় হবে, অ্যাঙ্গেলটা কি হবে, বড় হবে। সব থেকে বেশি ইলেকট্রন দেখো ফসফরাসের ক্ষেত্রে যাবে হয়তো এরকম একটু ধরে তো মাঝামাঝি গেল, ঠিক আছে, এরকম মাঝামাঝি গেল, ঠিক আছে। আর তো আর্সেনিকের গেল, কিন্তু এরকম একদম একটুখানি হতে গেল, তাহলে তুমি বলো না ইলেকট্রনটা কার সব থেকে কাছাকাছি, অ্যামোনিয়াতে, সেই জন্য বেশি বিকর্ষণ হবে, অ্যাঙ্গেলটা বড় হবে। আর কার সবচেয়ে অ্যাঙ্গেলটা দেখো, ইলেকট্রনের দেখো এই যে দূরত্বটা দেখো কার ক্ষেত্রে বেশি, এইটার ক্ষেত্রে বেশি, তাহলে এখানে বিকর্ষণ কম মানে অ্যাঙ্গেলটা বড় হবে, প্লাস সরি এখানে বিকর্ষণটা কম মানে কি অ্যাঙ্গেলটা ছোট হবে, ঠিক আছে। এখানে বিকর্ষণ বেশি তাই অ্যাঙ্গেলটা বড়, এখানে বিকর্ষণ কম তাই অ্যাঙ্গেলটা হবে ছোট। ক্লিয়ার? তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো, বলো কোনটা কারেক্ট অ্যান্সার। সব থেকে বেশি দেখো কোনটা হচ্ছে না, অ্যামোনিয়া, দেন PH3, দেন কিনা ASH3, তাহলে দেখো বি নয়, কোনটা যাচ্ছে বলো তো, এটা তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো NH3, দেন PH3, দেন কিনা ASH3, তাহলে 13 এর কিনা A দ্যাট ইজ ইয়োর কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 14, টা অলসো কিনা
ইম্পর্টেন্ট কোশ্চেন। না কোনটি বন্ধন কোণের সঠিক ক্রমটি উল্লেখ করে? দেখো তাহলে আমার এখানে কি কি আছে বলতো। দেখো এখানে যদি একটুখানি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলেই তোমার হচ্ছে না তুমি বুঝতে পারবে। তোমার কি আছে, জল আছে, জল H2O, ওকে। তারপর কি আছে না ও এফ আছে, ও এফ আছে, আর কি আছে না ও সিএল আছে, ও সিএল আছে। আর প্রত্যেকজনের কিনা মাথায় দুটো করে তোমার হচ্ছে না লোন পেয়ার আছে। আমি এটা আঁকছি না। দেখো এখানে যদি একটু তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে একদম পুরো ক্লিয়ার কাট একদম বুঝতে পারবে। হ্যাঁ, একদমই কঠিন লাগবে না, একদম ইজি লাগবে। দেখো এখানে প্রত্যেকটাতে কিনা দুটো করে ইলেকট্রন থাকে, বলো হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে। দেখো অক্সিজেন প্রত্যেকটাতেই আছে, তো অক্সিজেন প্রত্যেকটাতেই আছে। জাস্ট আমি একটা বলছি, জাস্ট ডেটা বলছি। ধরো অক্সিজেনের ভ্যালুটা হচ্ছে 100, ইলেকট্রনিটি ধরা যাক 100, তাহলে এতেও 100, এতেও 100, এতেও 100। এবার দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনটা ভাবো 10, এটা ভাবো 110, আর এখানে ভাবো ডেটাটা হচ্ছে 80 মতো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হবে দেখো বলো তো। এইখানে অক্সিজেন একদম ভালো করে বোঝানো, একটা উইথ ডেটা দিয়ে আমি এখানে তোমাদেরকে বোঝাচ্ছি। হ্যাঁ দেখো তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার ডেটাটা বেশি? ডেফিনেটলি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে মনে রাখবে যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে ইভেন এদের যে ডিফারেন্স, হাইড্রোজেনের ইলেকট্রনিটি প্রচুর কম আর অক্সিজেনের অনেক বেশি, কিন্তু ফ্লোরিনের থেকে কম। ওই জন্য ফ্লোরিনটা আমি 110 ধরেছি। তাহলে এখানে বন্ধন ইলেকট্রন জোটে যেহেতু বন্ধন ইলেকট্রন জোটের মধ্যে যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা অনেক বেশি, সেই জন্য কিনা ইলেকট্রন গুলো না কি করবে, অক্সিজেন বেশি ওর দিকে টেনে নেবে। অক্সিজেন কি করবে, বেশি ওর দিকে টেনে নেবে। তাহলে এখানে কি হবে, বিকর্ষণটা বেশি হবে। তাহলে বিকর্ষণ যদি বেশি হয় তাহলে ডেফিনেটলি কি হবে, এই যে এই যে এইটার যে অ্যাঙ্গেল, এর অ্যাঙ্গেলটা কি হবে, ডেফিনেটলি কি হবে না, বেশি হবে। ক্লিয়ার? নেক্সট দেখো এইটার ক্ষেত্রে, এইদিকে দেখো অক্সিজেন তো 100 ভালো করে, কিন্তু অক্সিজেন থেকে ফ্লোরিনের ডেটাটা তোমার হচ্ছে বেশি। কিন্তু তাহলে টানবে কোন দিকে, এই দিকে তোমার হচ্ছে টানবে। কোন দিকে টানবে, এই দিকে টানবে। ফ্লোরিন দিকে টানবে। কোন দিকে টানবে, ফ্লোরিন দিকে টানবে। ঠিক আছে, ওকে, কিন্তু অল্প পরিমাণে টানবে। কিন্তু এবার এইটার ক্ষেত্রে ভাবো তো, এইটার ক্ষেত্রে অক্সিজেনের তোমার হচ্ছে বেশি, তাহলে অক্সিজেন তো বেশি টানবে, অক্সিজেন বেশি টানবে। ক্লোরিন আর অক্সিজেনের মধ্যে কি দেখো গ্যাপটা, এটা 100, এটা তোমার হচ্ছে 80, তাহলে 20 ডিফারেন্স। তাহলে কি হচ্ছে না, এই দিকে তোমার হচ্ছে টানবে। কিন্তু যদি তুমি এই দুটোকে কম্পেয়ার করো তাহলে তুমি বুঝতে পারবে। দেখো এইটার ক্ষেত্রে কি হচ্ছে, নিচের দিকে, এইটার ক্ষেত্রে টানটা কোন দিকে, নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে টানছে। হ্যাঁ, একমাত্র এইটার ক্ষেত্রে অপর দিকে টানছে, আর এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে অপর দিকে তোমার হচ্ছে টানছে। তাহলে এই দুটো তোমার হচ্ছে সিমিলার, প্রথম আর হচ্ছে তৃতীয়, এই দুটো টাইপ হচ্ছে সিমিলার। কিন্তু প্রথমটার ক্ষেত্রে বেশি পরিমাণ টেনে নিচ্ছে, যার কারণে কি হচ্ছে না, বিকর্ষণটা বেশি হচ্ছে, ফলে অ্যাঙ্গেলটা বেশি হচ্ছে। আর এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে কি হচ্ছে, টানছে কিন্তু অতটা টানতে পারবে না। এখানে 100 আর 10 ডিফারেন্সটা হচ্ছে কত বেশি, এখানে 100 সাথে 80 ডিফারেন্স, মানে ডিফারেন্সটা কম, বলে টানবে বাট অল্প টানবে। ফলে অতটা তো এরকম অক্সিজেনের দিকে যেতে পারবে না, ফলে বিকর্ষণটা কম হবে। তাহলে এর থেকে অ্যাঙ্গেলটা কি হবে, কিছুটা হলেও কি হবে না, কম হবে বা ছোট হবে। কম হবে বা কি হবে না, ছোট হবে। সিএল হবে, তোমার যে সিএল হবে। আর এরপর তাহলে কি হবে, ডেফিনেটলি যে তাহলে দিয়ে কি হচ্ছে না, ফ্লোরিন টানছে, তাহলে ইলেকট্রন গুলো দূরে সরে যায়। তাহলে ইলেকট্রন যদি দূরে সরে যায় সেখানে কি হবে, বিকর্ষণ কম হবে, ফলে অ্যাঙ্গেলটা বড় হবে। তো অ্যাঙ্গেল কি হবে না, বড় হবে। তাহলে এরপরে এইটা হবে, এটা হওয়ার কথা। কিন্তু এখানে কি হয়, এক্সেপশন হয়ে যায়। কিন্তু এখানে কি হয় না, এক্সেপশন হয়ে যায়। এইটা এখানে যায়, এটা এখানে যায়, ওটা ওখানে নয়, এইটার মধ্যে চেঞ্জ হয়ে যায়। এটা তো ঠিক আছে, চেঞ্জটা হয়ে যায় জলের থেকে। এই যে এইটার মানটা এর থেকেও কি হয়ে যায় না, বেশি হয়ে যায়। মানে অর্ডারটা কি হবে, অর্ডারটা হয়ে যায় তোমার হচ্ছে সিএল, এইটা দেন তোমার হচ্ছে ওয়াটারটা আসে, দেন আছে কিনা
ফ্লোরিনটা আসে, মানে F2O কেন হয়? তার কারণ হচ্ছে একটাই, এই যে ও সিএল এখানে কি হচ্ছে, অক্সিজেনের মধ্যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা কি হবে, ক্লোরিনকে দেবে, এর ফলে একটা রেজোনেন্স হবে, মানে অক্সিজেন ক্লোরিনের সাথে কি করবে, একটা ডবল বন্ড করে নিতে পারে, এটা এই ক্লোরিনে করতে পারে, ঠিক আছে, ডবল বন্ড করে নেবে, মানে কি পিপাই ডিপাই পিপাই ডিপাই পিপাই ডিপাই কি হবে, মাল্টিপল বন্ড গঠন করবে, তাহলে পিপাই ডিপাই যদি মাল্টিপল বন্ড গঠন করে তাহলে কি হবে, মানে বন্ডটা মোটা হয়ে যাবে, আর মোটা হয়ে গেলে কি হবে না, বিকর্ষণটা তোমার হচ্ছে না বেড়ে যাবে, যার জন্য কি হবে, এইখানের এই অর্ডারটা তোমার হচ্ছে চেঞ্জ হয়ে যায়। তাহলে কারেক্ট অ্যান্সার কত, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। সব থেকে বেশি তাহলে অ্যাঙ্গেল কোনটা হবে, সব থেকে বেশি অ্যাঙ্গেল হবে হচ্ছে Cl2O, দেন হচ্ছে কিনা H2O, দেন কি হবে না OF2। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার দেখো, 14 এর দেখো সিটা তোমার হচ্ছে কিনা কারেক্ট অ্যান্সার আছে, সিটা তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার কিনা 15। না কোশ্চেন নাম্বার 15 কি হচ্ছে না, H2O অণুতে HOH বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে 104 ডিগ্রি 5 হয়, কারণটা কি? কারণটা দেখো ওয়াটার, না ওয়াটার মিন্স কি H2O, তাহলে ওয়াটারে কি হয় না, ওয়াটারে তোমার হচ্ছে দেখো, তুমি যদি ক্যালকুলেশন করো তাহলেই বুঝতে পারবে, এস সমান কত, কজন যুক্ত আছে অক্সিজেন দুইজন, তাহলে 2 প্লাস তোমার হচ্ছে হাফ ইনটু অক্সিজেনের যদি কত ইলেকট্রন 6টা, মাইনাস তোমার হচ্ছে অক্সিজেনে কজন যুক্ত আছে গো, দুজন, যাই হোক তাদের যোগ্যতা কত 1, 2 ইন্টু 1 মাইনাস কত, চার্জ হচ্ছে 0, তাহলে কত হচ্ছে 2 প্লাস হাফ, তাহলে এটা কত হচ্ছে ইন্টু কত 4 হচ্ছে 4, তাহলে হচ্ছে 2 প্লাস 2, মানে এখানে কি হচ্ছে, অক্সিজেন ওয়াটারকে দেখতে কিরকম, এরকম দুটো তোমার হচ্ছে বন্ড পেয়ার, আর প্লাসের পর থাকে লোন পেয়ার, আগে থাকলে বন্ড পেয়ার, দুটো বন্ড পেয়ার দুটো লোন পেয়ার, তাহলে এরকম কিনা দুটো লোন পেয়ার হচ্ছে, বুঝেছো না, লোন পেয়ার হচ্ছে। এবার তাহলে তুমি বলো তো, দেখো নরমাল যদি 2 প্লাস 2 মানে কত 4, তো তাহলে পিওর যদি 4টা হতো এরকম, 2 প্লাস 2 মানে 4, কিন্তু এরকম হয় 4 প্লাস 0 প্যাটার্ন হয়, 3 প্লাস 1 মানেও 4 হয়, 2 প্লাস 2 মানেও 4 হয়, প্রত্যেকটাই তোমার হচ্ছে কিনা sp3, কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেলের পার্থক্য, 4 প্লাস 0 মানে কি কোনো লোন পেয়ার নেই, আর 2 প্লাস 2 মানে কি লোন পেয়ার আছে, যখনই লোন পেয়ার থাকবে না, এই লোন পেয়ারের মধ্যে কি থাকবে না, বিকর্ষণ থাকবে, আর যখনই লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ হবে তাহলে কি হবে, এতটা বিকর্ষণ হবে যে এটা গিয়ে আবার একে ধাক্কা মেরে দেবে, এগিয়ে একে ধাক্কা দেবে, ফলে যে এই যে অ্যাঙ্গেল এটা কি হবে, কমে যাবে, এর অ্যাঙ্গেলটা কি হবে না, কমে যাবে, ক্লিয়ার? তাহলে এর যে বন্ধন কোণটা কমার মেন কারণটা কি, মেন কারণ হচ্ছে একটাই না, সি, মানে লোন পেয়ার তোমার হচ্ছে কিনা বিকর্ষণ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, কোশ্চেন নাম্বার 16, না কোশ্চেন নাম্বার 16 এ বলেছে যে না, এই যে কার্বন তোমার হচ্ছে ট্রিপল বন্ড আছে, কার্বন ট্রিপল বন্ড, কার্বন ডবল বন্ড, আর হচ্ছে যে কার্বন সিঙ্গেল বন্ড আছে, এদের তোমার হচ্ছে বন্ধন দৈর্ঘ্য, দেখো এইটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, যখন তোমার হচ্ছে বন্ধন দৈর্ঘ্যের কথা বলবে না, সর্বদা মনে রাখবে সিঙ্গেলের দৈর্ঘ্য বেশি ডবলের থেকে, আবার ডবলের দৈর্ঘ্য বেশি কিনা ট্রিপলের থেকে, যদি দৈর্ঘ্য, আর যদি বলতো শক্তি কোনটা সব থেকে বেশি স্ট্রেংথ বা শক্তি, তখন হচ্ছে অপোজিট, তখন হচ্ছে সিঙ্গেলের থেকে ডবলের শক্তি হচ্ছে, ডবলের থেকে কিনা ট্রিপলের শক্তি বেশি, কিন্তু তখন কি চেয়েছে, দৈর্ঘ্যটা চেয়েছে, তাহলে সব থেকে বেশি যে দৈর্ঘ্য সেটা কার হবে বলো, সিঙ্গেল, দেন ডবল, দেন হচ্ছে ট্রিপল, মানে কিনা সি, দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, নিচের কোনটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ও বন্ধন ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণে কিনা সঠিক তোমার হচ্ছে ক্রিয়ার ক্রম, সিম্পল কোশ্চেনটা মনে রাখবে, লোন পেয়ারের মধ্যে বিকর্ষণটা সব থেকে বেশি হয়, দেন কিনা বন্ড পেয়ার এর যে বিকর্ষণটা এটা আবার কি হয়, বেশি হয় না বন্ড পেয়ারের থেকে, তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার, লোন পেয়ার দেন বন্ড পেয়ার দেন, তো 17E, তাই তো, এটা তোমার দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে, এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, ঠিক
ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 18 বলছে প্রদত্ত অণুগুলির মধ্যে কোনটি সরল রৈখিক? কোনটা সরল রৈখিক বলো? সরল রৈখিক চেক করতে গেলে তুমি কি করে চেক করতে পারবে বলো? তো সরল রৈখিক চেক করতে গেলে তোমাকে হাইব্রিডাইজেশন চেক করে নাও, তাহলেই তুমি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে তোমার যে আছে না CH2, এটা তুমি একবার চেক করে দেখো তো, কারণ কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড সবচেয়ে লিনিয়ার হয়। তুমি চেক করো কার্বনের সাথে কজন যুক্ত আছে? দুজন, তাহলে হচ্ছে 2+½ আর কিন্তু কার্বনে তোমার হচ্ছে যোজক করে ইলেকট্রন, কেন্দ্রীয় পরমাণু যোজক ইলেকট্রন করা, কেন্দ্রীয় পরমাণু কি কার্বন, তাহলে হচ্ছে 4 মাইনাস কজন যুক্ত আছে বলো? দুজন যুক্ত আছে। সালফারের যোজ্যতা কত? সালফারের যোজ্যতা হচ্ছে 2 মাইনাস কোনো চার্জ হচ্ছে 0, তাহলে কত হচ্ছে 2+, তাহলে 2 দিয়ে 4 তাহলে 0, মানে 2+0, তাহলে 2+ যদি 0 হয় এটা কি হবে? sp হবে। আর sp মানে কি? সরল রৈখিক বা লিনিয়ার। sp মানে কি? সরল রৈখিক বা লিনিয়ার। ক্লিয়ার? তাহলে কোনটা তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে কিনা বি, দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। তুমি একই ভাবে যদি তুমি এইটাকে করো, তাহলে এইটা মানে কি? সি ডবল বন্ড সি, আর এখানে কি? এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, আর এখানে, তাহলে ডবল বন্ড থাকা মানে কি? এখানে তো sp2, sp2 হলে কোনো লিনিয়ার হয়? লিনিয়ার হবে না। ক্লিয়ার? SO2, তাহলে SO2 হলে কত? s ডবল বন্ড এখানে লন পেয়ার, এটা কি লিনিয়ার? দেখে তো লিনিয়ারই মনে হচ্ছে না, এটা ভি আকৃতি, তাহলে এটাও হবে না। ঠিক আছে, আর তোমার হচ্ছে H2S, তাহলে H2S এর কোনো প্রশ্নই নেই। H2S তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবে যে 2 প্লাস তোমার হচ্ছে 2+2 হবে। 2+2 মানে এটা কি হবে? 2+2 হলে তো এই প্রশ্নই আসবে না। 2+2 হলে কি? এটা অ্যাঙ্গুলার শেপ হবে। ক্লিয়ার? তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে না 18 এর কিনা বি, দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, নাও নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19 না IF7, না IF7 এর ঘটনা কি? তাহলে IF7 মানে সিম্পল IF7, তাহলে কি না H সমান কত? 7টা যুক্ত এখানে 7 প্লাস হাফ ইন্টু যে কেন্দ্রীয় পরমাণু কি আয়োডিন, তাহলে আয়োডিনের ভ্যালেন্সে কত ইলেকট্রন? 7টা, মাইনাস কজন যুক্ত আছে বলো? 7 জন। যে যুক্ত আছে কি? ফ্লোরিন, ফ্লোরিনের যোজ্যতা কত? 1। চার্জ আছে কোনো? মাথাতে কোনো চার্জ নেই, হচ্ছে 0, তাহলে বলা হচ্ছে 7 + 0, 7 + 0 মানে কি হয় গো? পেন্টাগোনাল, পেন্টাগোনাল বাই পিরামিড, পেন্টাগোনাল বাই পিরামিড মানে কি? পঞ্চকোণীয় দ্বিপিরামিড। কোনটা হচ্ছে অ্যান্সার? পঞ্চকোণীয় দ্বিপিরামিড। বড় কোনটা অ্যান্সার হচ্ছে? দেখো সি, দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার, পঞ্চকোণীয় দ্বিপিরামিড। ওকে, নাও নেক্সট কোশ্চেন নাম্বার 20 কি বলেছে না PCl5 অণুর জ্যামিতিক আকৃতি ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ঠিক আছে, মানে এই যে PCl5, কোশ্চেন নাম্বার যে PCl5 এর যে শেপ সেটা কিনা টিবিপি, টিবিপি শেপ কিনা ট্রাইগোনাল বাইপিরামিড, মানে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ঠিক আছে, বলেছে এইখানে যে সংকরানে কোন পারমাণবিক কক্ষগুলো অংশগ্রহণ করে? টিবিপি মানে কি? টিবিপি কখন হয়? যখন তোমার হচ্ছে 5+0 হয়, আর 5+0 মানে কি না sp3d, sp3d। তাহলে এখানে বলো s কটা আছে? s তাহলে একটা, তো ডেফিনেটলি s একটা তোমার হবে। আচ্ছা p, p হচ্ছে তিনটেই হবে, px py হচ্ছে কিনা pz, আর মনে রাখবে এখানে যে ডিটা হয় সেটা হচ্ছে না dz² হয়। তাহলে বলো এই যে এই 5টা কোন অপশনে আছে? তুমি আমাকে বলো তো কোন অপশনে আছে, বল কোন অপশনে আছে? দেখ অপশন নাম্বার সি আছে। এখানে কিন্তু একটা জেনারেল তোমার হচ্ছে ডিজিট অরবিটের তোমার হচ্ছে নাম্বার, তাহলে s px py pz আছে না dz², তাহলে সি, দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, নাও নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কিনা 21। তো কোশ্চেন নাম্বার 21 কি বলেছে যে না, কোশ্চেন নাম্বার 21 কি বলেছে যে না ClF2 ও ClF4 এর ইলেকট্রন জোড়ের সংখ্যা আকৃতি নির্ণয় করো। আচ্ছা এখানে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাকে একটুখানি কারেক্ট করে নিতে হবে। যাবে না ClF2 মাইনাস হবে আর ClF4 মাইনাস হবে, দুটোতেই কি হবে? মাইনাস হবে, তাহলে তোমার হচ্ছে অ্যান্সারটা হচ্ছে মিলবে না। ঠিক আছে, দেখো ClF2 মাইনাস, তাহলে এখানে তুমি ক্যালকুলেশন করে বলতো H কত? H সমান করো কতজন যুক্ত আছে বলো? 2 জন যুক্ত আছে। ক্লোরিন এখানে কি সেন্টার অ্যাটম, তাহলে সাথে কতজন আছে? 2 জন, প্লাস হাফ ইন্টু H মানে কি? ক্লোরিনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন কটা হবে? 7টা, মাইনাস
কজন যুক্ত আছে? দুজন। কে যুক্ত আছে? ফ্লোরিন, তাহলে ওর যোজ্যতা কত? 1। চার্জ -1, তাহলে চার্জ কত? -1। ওকে, তাহলে কত হচ্ছে? 2 প্লাস কত হচ্ছে? মাইনাসে মানে তোমার হচ্ছে +1, এর সাথে সাথে 8 যোগ করে 1 যোগ করে তাহলে কত হচ্ছে? 8। 8 থেকে 2 বার দিলে কত হচ্ছে? 6। আর তাহলে 6 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 3। 2 + 3, তাহলে 2 প্লাস যদি 3 হয়, দেখো ইলেকট্রন জোড় কত? ইলেকট্রন জোড় বলতে পারবো লোন পেয়ার কে বলেছে, এটাই তোমার হচ্ছে কিনা ইলেকট্রন জোড়, যেটা আমরা কি বলি না এলপি বলছি। ভালো কথা, এলপি বলছি। হ্যাঁ, আকৃতিটা কি হবে বলো? আকৃতিটা কি হবে? আকৃতি তুমি এটাকে বলতে পারো যে না আই শেপ বলতে পারো, বা তুমি এটাকে কিনা লিনিয়ারও বলতে পারো। ওকে, এন্ড নেক্সট কিনা ClF4-, ClF4- এর এইচ কত বলো? তাহলে এইচ কত না, এই যে মেন যে সেন্টার অ্যাটম ক্লোরিন এর কজন যুক্ত? 4জন, তাহলে 4 + ½ ইনটু, তাহলে ক্লোরিনের ভ্যালেন্সি কত ইলেকট্রন আছে? 7টা, তাহলে 7 মাইনাস কজন যুক্ত আছে? 4জন, যে যুক্ত আছে তার যে কত? 1, মাইনাস চার্জ কত? -1, তাহলে এখানে কত হচ্ছে? 4 প্লাস এখানে কত হচ্ছে বলো? -1 এর সাথে সাথে এক যোগ কত? 8, তাহলে 8 থেকে 4 দিলে কত? 4, তাহলে কত? 2 দিয়ে ডিভাইড করলে কত? 2 হবে। তাহলে এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে ইলেকট্রন জোড় কটা আছে? দুটো, তাহলে 4 + 2 মানে কি? এর আকৃতিটা কি? স্কোয়ার প্ল্যানার মানে কি? বর্গ সমতলীয়। তাহলে তো কোথায় কোন দুটোতে এই অপশনটা আছে? রৈখিক, আবার তোমার হচ্ছে বর্গ সমতলীয়। দেখো রৈখিক বর্গ সমতলীয় আছে 3টে। আচ্ছা, এইটা একদম বাহ, এটাই দেখো কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। দেখো তারপরে দেখো দ্যাট ইজ ইওর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দ্যাট ইজ ইওর কারেক্ট অ্যান্সার। দেখো প্রথমটা তোমার হচ্ছে 3টে, তোমার হচ্ছে ইলেকট্রন, দেখো 3টেই আছে। সেটা রৈখিক, দেখো লিনিয়ার মানে তো রৈখিক, বা আইসেম মানে তোমার হচ্ছে রৈখিক। আর দ্বিতীয়টাতে কটা আছে? ইলেকট্রনের দুটো, দেখো দুটো আছে, সেটা কিনা বর্গ সমতলীয়। ওকে, নাও নেক্সট কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 কি বলছে যে না নিচের কোন যৌগগুলিতে সম ইলেকট্রন যুক্ত ও সম আকৃতি? দেখো এইগুলোর ক্ষেত্রে তুমি কি চেক করবে? দেখো ভ্যালেন্স ইলেকট্রন চেক করবে। ঠিক আছে, মেন তোমার টোটাল ইলেকট্রন চেক করা হচ্ছে ডিফিকাল্ট, তাহলে কোনটা হবে? দেখো তো আমি একটা চুজ করি কোনটা। আচ্ছা দেখো সিটাকে আমি ধরো চুজ করছি, ধরো IBr2- হচ্ছে XF2। প্রথম হচ্ছে আমি ইলেকট্রন চেক করি, সম ইলেকট্রন আছে নাকি। দেখো তো আয়োডিনের জন্য কত? 7টা ভ্যালেন্স ইলেকট্রন। আচ্ছা ব্রোমিনের কত বলো? তাহলে ব্রোমিনের তোমার হচ্ছে কত? 7টাই তো, তাহলে তোমার হচ্ছে 7 × 2, আর মাইনাস কত? মাইনাস মানে কত? একটা ইলেকট্রন, তাহলে +1। তাহলে কত হচ্ছে? 7 × 14, আর 15, আর 15 আর 7 কত? 22 হচ্ছে। 22টা ইলেকট্রন হচ্ছে, 22টা। এখানে কত ইলেকট্রন হচ্ছে? জেননের তোমার হচ্ছে 8, প্লাস হচ্ছে তোমার হচ্ছে 2 × 9, তাহলে 9 × 18, সরি ব্যালেন্স কত হবে? 7টা হবে, 7টা। তাহলে 7 × 2 মানে 14, 14 and 8 22। দেখো ভ্যালেন্স ইলেকট্রন মিলে গেছে। তাহলে এবার তোমার হচ্ছে আকৃতিটা এক নাকি তোমাকে চেক করতে হবে। দেখো তোমার আকৃতি এক নাকি তাহলে চেক করতে তোমার ফর্মুলা লাগো। তাহলে H সমান কি? তাহলে H সমান তোমার কজন যুক্ত আছে? দেখো দুজন যুক্ত আছে, ঠিক আছে, প্লাস হাফ ইন্টু কি আছে? আয়োডিন কেন্দ্রীয় পরমাণুতে কটা ইলেকট্রন? সেন্টারে কটা ইলেকট্রন বলো? আয়োডিনের ভ্যালেন্স ইলেকট্রন কটা হবে? 7টা হবে। মাইনাস বলো কজন যুক্ত আছে? দুজন। কে যুক্ত আছে? ব্রোমিন যুক্ত কত? 1। চার্জ কত? মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কিনা প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে 2 প্লাস এখানে কত হচ্ছে? মানে হচ্ছে +1, 7 থেকে 8, 8 থেকে 2 বার দিলে 6, 6 থেকে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 3, 2 + 3 হচ্ছে। ক্লিয়ার কত হচ্ছে না? 2 + 3। ওকে, ভালো কথা। নেক্সট দেখো তাহলে আকৃতিটা ডেফিনেটলি সেম হবে। এইটা ক্ষেত্রে XgF, তাহলে কজন আছে? H হচ্ছে কজন যুক্ত আছে? দুজন, প্লাস হাফ ইন্টু জেননের ভ্যালেন্স ইলেকট্রন 8টা, কজন যুক্ত আছে? দুজন, তাহলে 2 ইন্টু কত? 1, তাহলে 2 প্লাস এখানে কত? বাদ দিলে 6, 6 থেকে ওয়াও, দেখো একটা চুজ করেছি, প্রথমটাই মিলে গেল। তাহলে কোনটা অ্যান্সার হবে? না সি
দ্যাট ইজ ইউর কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, সো কোনটা কারেক্ট অ্যান্সার না সি, দ্যাট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। সি দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। তুমি অন্যগুলো চেক করে দেখতেই পারো, দেখবে অন্যগুলো চেক করে দেখবে আর তোমার হচ্ছে কিনা মিলবে না, মিলবে না। তুমি দেখবে এইটার ক্ষেত্রে যদি চেক করে দেখো, আমি দেখছি মিলছে কি মিলছে না। আচ্ছা IF7 প্রথমে আগে সম ইলেকট্রনকে চেক করো। IF3 আছে না, সরি নট 7, IF3। তাহলে আয়োডিন কত 7, আচ্ছা ফ্লোরিন কত, এটা তোমার হচ্ছে 3 × 7, তাহলে 3 × 7 21, 21 আর হচ্ছে সাথে কত 21 সাথে তোমার হচ্ছে 28, ঠিক আছে। আচ্ছা IF3, এবার XgF2 কত, XgF2 তাহলে জেনন তোমার হচ্ছে 8 প্লাস হচ্ছে ফ্লোরিন কত 9 নয় 7, 7 × 2, 7 দুগুণে কত 14, 14 আর হচ্ছে 8 কত 22 হচ্ছে 22। এখন মিলছে, মিলছেই না, ইলেকট্রনই মিলছে না। তাহলে একইভাবে তুমি বি চেক করে দেখবে আর এ চেক করে দেখবে, দেখবে মিলবে না। এটা কিসের কোশ্চেন বলতো, নিটের কোশ্চেন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার কত, নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 23। কি বলেছে না SF2 Cl2 অণুর আকার কি হবে। তাহলে SF2 Cl2, ভালো কথা দেখো H সমান কত বলো, কজন যুক্ত আছে, তাহলে সেন্ট্রাল অ্যাটম তো একটাই হয় না, তাহলে এর সেন্ট্রাল অ্যাটম এর কজন যুক্ত আছে, 2 আর 2 কত 4 জন যুক্ত আছে, প্লাস হাফ ইনটু সেন্ট্রাল অ্যাটম কি সালফার, তাহলে ভ্যালেন্স শেলে কত ইলেকট্রন 6টা। এবার দেখো এখানে মনে রাখতে হবে ইন্ডিভিজুয়ালি বের করতে হবে, তাহলে কটা ফ্লোরিন যুক্ত আছে, দুটো, ফ্লোরিনের যোজ্যতা কত 1, প্লাস দেন ক্লোরিন কটা যুক্ত আছে, দুটো, ক্লোরিন যোজ্যতা কত 1, ক্লিয়ার ব্র্যাকেট ক্লোজ, দেন চার্জ কত নেই, তাহলে 0, তাহলে কত হচ্ছে 4 প্লাস কত হচ্ছে, তাহলে 2 আর 2 কত 4, 4 থেকে 4 দিলে 2, 2 কেটে গেলে 1, তাহলে 4 + 1, মানে 4 + 1 যদি হয় তাহলে নরমাল 4 মানে কি, তাহলে 4 + 1 মানে অ্যাকচুয়ালি এটা কি না টিবিপি হচ্ছে, ট্রাইগোনাল বাইপিরামিড। তাহলে অনুর আকার বলে দিয়েছে, তাহলে আকারটা হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় হয়ে যাচ্ছে না। তাহলে হুইচ ওয়ান ইজ ইওর কারেক্ট অ্যান্সার না ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার, ট্রাইগোনাল বাইপিরামিড। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 24। কি বলেছে কোশ্চেন নাম্বার 24, তো এটা আমি লিখে নিচ্ছি, CH3 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড C, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3। এখানে বলছে C2 আর C3 সংকরের অবস্থান, যে সেটা ট্রিক্স বলে দিই, মনে রাখবে নো পাই, যদি তুমি কোনো পাই না পাও তখন আমরা সেটাকে বলবো কিনা sp3, যদি একটা পাই পাও তখন তুমি সেটাকে বলবে sp2, আর যদি দুটো পাই পাও তখন সেটাকে বলবে কিনা sp। এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। এবার ধরো তুমি যদি এই কোন একটা কার্বনকে দেখো, এর তোমাকে লেফটেও চেক করবে আর হচ্ছে রাইটেও চেক করবে, দুদিকই চেক করতে হবে তবে হবে, ঠিক আছে। যেমন ধরা যাক তোমাকে আমি এইটার কথা বলছি, এইটা ক্ষেত্রে এই যে অ্যাটমটা, আচ্ছা প্রথমে আগে বলো 1 2 3 4 করে নাম্বারিং করতে হবে, কোন দিক থেকে নাম্বারিং করতে হবে, এটা আইপিসি রুল, তাহলে 1 2 এই গেল 1 2, আচ্ছা যে দিক থেকে করবে সেই দিক থেকে ঠিক, তাহলে 1 2 3 4 5, প্রত্যেকটা কার্বন চেক করছি। প্রথম দেখো এই কার্বনটা, তবে এই কার্বনকে কেন্দ্র করে দেখো এই দিকে কেউ আছে, কেউ নেই, দেখো এই দিকে দেখো অনলি দেখো সিঙ্গেল আছে, সিগমা আছে, সিঙ্গেল মানে সিগমা, কোনো পাই আছে কি নেই, তাহলে কোনো পাই না থাকলে সেটা কি হচ্ছে sp3। নেক্সট দেখো এইটা, দেখো এই দেখো এই দিকে আছে সিগমা, এই দেখি একটা সিগমা একটা পাই, তাহলে কোটা পাই বলছো একটা পাই, তাহলে একটা পাই মানে কি sp2। নেক্সট দেখো এইটা এই কার্বনটা, এখানে দেখো এখানে কি এটা একটা সিগমা এটা একটা পাই, তো এটা একটা সিগমা এটা একটা পাই, তাহলে দেখো একে কেন্দ্র কোটা পাই বলছে দুটো পাই বলছে, তাহলে দুটো পাই মানে কি sp। একইভাবে এটা দেখো, তাহলে এটা হচ্ছে সিগমা, তাহলে একে কেন্দ্র কি দেখো একটা পাই পাচ্ছ, এটাও সিগমা এটা সিগমা, তাহলে একটা পাই, তাহলে একটা পাই মানে কি sp2। এখানে কি তুমি দেখো এখানে দেখো তুমি অনলি সিগমাই পাবে, তাহলে এটা কি হবে sp3। এবার তোমাকে বলেছে যে না c3 আর হচ্ছে c2, তাহলে c2 মানে কোনটা, c2 মানে তোমার হচ্ছে এই কার্বনটা, আর যে c3 মানে তোমার হচ্ছে এই কার্বনটা। তাহলে এই যে দুটো যে কার্বন, দেখো এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ বলো তো, c2 c2 তোমার হচ্ছে sp2 হচ্ছে, আর c3 কত হচ্ছে, c3 তোমার হচ্ছে sp হচ্ছে, তাহলে sp2 আর হচ্ছে sp আর sp, তাহলে কোনটা তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে বলো, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, ডি দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার
25। কোশ্চেন নাম্বার 25 বলছে না কোন পরিবর্তনে সংকরায়ন এবং আকারের পরিবর্তনে কোনটার পরিবর্তন হয়। আচ্ছা আমি ধরে দেখো তোমাকে বিটাকে চেক করি, দেখি যদি লাগ ভালো থাকে প্রথমে বিটাই লেগে যাবে, যদি না হলে তো কিছু করার নেই। দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া মনে হচ্ছে এটা হবে না। অ্যামোনিয়া যদি তুমি এটা চেক করো তাহলে তুমি দেখতে পাবে এটা হবে তোমার হচ্ছে 3 প্লাস হচ্ছে 3+1 পাবে। এটা হবে তোমার হচ্ছে 4 প্লাস হচ্ছে 0, মিললো না। তাহলে তোমার হচ্ছে সংকরায়ন কি 3+1 মানে এটা তোমার হচ্ছে 3+1 মানে হচ্ছে sp3, এটাও 4+0 মানে কত sp3, কিন্তু আকার এইটার আলাদা। 3+1 মানে কি সে পিরামিডাল, আর 4+0 মানে টেট্রাহেড্রাল, তাহলে হচ্ছে না। সংকরায়ন এবং আকার পরিবর্তিত হয়, তাহলে আকারের পরিবর্তন হচ্ছে কিন্তু সংকরায়নটা কি রয়ে যাচ্ছে না, তাহলে এইটা যাবে না। দেখি একবার সিটাকে চুজ করে মিলছে নাকি। BF3 থেকে তোমার হচ্ছে কিনা BF4 মাইনাস, এটা যদি বলি তাহলে যে 3 প্লাস হচ্ছে 0 পাবে তুমি, ঠিক আছে মিলছে। এটা তুমি হচ্ছে পাবে 4 প্লাস বোরন, তাই তো। তাহলে বোরন মানে 3 3 একে 4, 4+0 দেখো। আচ্ছা তাহলে হচ্ছে 3+3 মানে হচ্ছে sp2, 4+0 মানে হচ্ছে sp, তাহলে সংকরায়নে চেঞ্জ হচ্ছে। আচ্ছা আকার sp2 মানে তোমার কি ট্রাইগোনাল, ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল কি না প্ল্যানার। আর sp3 মানে কি টেট্রাহেড্রাল, টিডি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সংকলন এবং আকার দুটোই পরিবর্তন হচ্ছে কোথায়, সিতে হচ্ছে। তোমাকে একইভাবে চুজ করে দেখবে, প্রত্যেকটা দেখবে আমি হয়তো বি দেখলাম, বি মিলে গেলে কিন্তু সি মিলে গেল, তুমি এ আর ডি করে দেখবে, দেখবে মিলবে না। ক্লিয়ার। তাহলে আজকের যে ভিডিও, তাহলে আজকের ভিডিওতে আমরা 25% হচ্ছে সলভ করলাম। নেক্সট যে ভিডিওতে আমরা কিনা অর্থাৎ পার্ট 2 যে ভিডিওটা আসবে সেখানে কিনা 26 থেকে কোশ্চেন আমরা কিনা ডিসকাস করবো না, যতগুলো আমাদের কোশ্চেন আছে। ক্লিয়ার। তো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই। ভালো করে ভিডিওটা দেখো আর ভালো করে প্র্যাকটিস করো যাতে তোমরা কোশ্চেনটা বলো যে না কমন পাও। থ্যাংক ইউ।